পল্লী চিকিৎসকের হাতে খতনার পর চট্টগ্রাম মেডিকেলে জীবন শঙ্কায় কক্সবাজারের 2 শিশু দফায় দফায় সেলাই আর ব্যান্ডেজে ইনফেকশন হয়ে চরম সংকটে মহেশখালীর শিশু আল ফারাবি। আর খতনার পর রক্তপাত বন্ধ না হওয়ায় পেকুয়ার শিশু আরাফাতও আছে সংকটে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খতনা জটিলতায় হাসপাতালের বেডে জীবন শঙ্কায় সন্তান, শিয়রে বসে মায়ের বুক ফাটা কান্না। কক্সবাজারের মহেশখালীতে গত 30 মার্চ স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ খতনা করান 8 বছরের আল ফারাবিকে। এরপর রক্তপাত বন্ধ না হওয়ায় প্রথমে মহেশখালী, তারপর চকরিয়া, পরে আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। কিন্তু দফায় দফায় সেলাই আর ব্যান্ডেজে ইনফেকশন হয়ে এখন সংকটে শিশুটি। যতবার ড্রেসিং করেছে আমার চোখের সামনে ততবার কি ওটা ব্লাড যাচ্ছে না, আর ততবার সেলাই করতে হচ্ছে, ওর কান্না। আমার বাচ্চা কীরকম কীভাবে কষ্ট পাইছে বলা যায় না। আমি সব দেখছি, এখন আমার বাচ্চাকে বাঁচাতে হবে যেন আমাকে মা বলে ডাকতে পারে। ডাক্তাররা কাল নাকি আয়সা আমাদেরকে বলছে হদের চাইলে কিন্তু বাঁচবে, লিঙ্গটা কেটে ফেলতে হবে, আর ও বাবা ডাকতে পারবে, মামা ডাকতে পারবে, ওর থেকে আর কিছু হবে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অদক্ষ হাতে খতনা, পরবর্তীতে রক্তপাত বন্ধে যথাযথ ব্যবস্থা না নেয় ঝুঁকিতে পড়েছে অবুঝ শিশুটির জীবন। ইনফেকশনটা অনেক বেশি হয়ে গেছে, নেক্রোস্ট হয়ে গেছে, এবং সেটা আমরা ভীত যে এটার ইনফেকশনটা যদি ছড়িয়ে যায় শরীরে অন্য অংশে, তাহলে হয়তোবা আরো বড় অপারেশন করতে হতে পারে। যদিও পল্লী চিকিৎসকের দাবি সঠিকভাবেই খতনা করিয়েছেন তিনি, পরবর্তীতে বাড়ির বাইরে গিয়ে আঘাত পাওয়ায় রক্তপাত শুরু হয়ে জটিলতা তৈরি হয়। হওয়ার পর ওই একটু যখন ভালো লাগছে, ওখানে একটা সার্কুলার সেন্টার আছে, ওই সেন্টার উনি খেলা করার সময় উনি পড়ে গেছে, ওটা রক্তাক্ত হয়ে গেছে। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কক্সবাজারের সিভিল সার্জন। পল্লী চিকিৎসকরা অবশ্যই খতনা করার কোনো সুযোগ নেই। কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে তথ্যপত্র সহ দাখিল করে, অবশ্যই সেটা অতি দ্রুত সম্ভব আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খতনা জটিলতায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি কক্সবাজারের পেকুয়ার 11 বছরের আরাফাতও। খতনার পর রক্তপাত বন্ধ না হওয়ায় সোমবার রাতে তাকে ভর্তি করা হয় শিশু সার্জারি বিভাগে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।